দুনিয়ায় চলাফেরার মধ্যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, বান্দা তখন আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর স্মরণ আর আসে না, বান্দা হতাশ হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আয়াতের শুরুতে আল্লাহ ওয়াও একটা তাকিদ আনছেন, লাম একটা তাকিদ আনছেন, লানাবলুওয়ান্নাকুম ওই নুনের মধ্যে একটা তাকিদ আনছেন। তাকিদের উপর তাকিদ আর তাকিদ এনে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। লানাবলুওয়ান্নাকুম, বান্দা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ভীতি দ্বারা, ওয়াল জু', ক্ষুধার্ত দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং মাল নষ্ট করার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফল ফসলাদি নষ্ট করার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষার মধ্যে পড়ে যারা মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদের জন্যই বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। এই জন্য ভাই, হতাশ হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসিবতের মধ্যে পড়বেন, এই কারণে হতাশ না হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওই শুকরিয়া আদায়কারীদের জন্য। আল্লাহ নিজেই বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে দেব সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে, হাসানাত, নেক দ্বারা। যুবক ভাই, আপনার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, আপনি হতাশ না হয়ে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলেছেন, আমার বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। ওয়ামান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان الحمد لله রাধিকা মদিনাতুল ইসলাম মহিলা মাদ্রাসার 13তম বার্ষিক সভা উপলক্ষে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল উলামা হযরত মাওলানা আলী আকরাম সাহেব হাফিজাহুল্লাহ এবং হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মালিক মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে শুকরিয়া আদায় করি আবার আলহামদুলিল্লাহ প্রিয় সুধী আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত পেশ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস পেশ করেছি এই আয়াতের উপর ভিত্তি করেই ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনার প্রয়াস চালাবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় সুধী আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি বান্দা আমাকে রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন এবং কিসের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি করতেছি এবং কি নিয়ে যাব এই চিন্তা কি আমরা করি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আফাহাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আফাহাসিবাতুম হে বান্দা তোমরা কি ধারণা করো আন্নামা খলাকনাকুম যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা অযথা অনর্থক ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তোমরা কি আমার দিকে প্রত্যাবর্তিত হবে না তোমরা কি আমি মালিকের কাঠগড়ায় দাঁড়াবে না আল্লাহ তাআলা বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন ও বান্দা তোমরা কি ধারণা করো যে আমি তোমাদের কি সৃষ্টি করেছি অযথা অনর্থক আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না আরে না 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 বান্দা আল্লাহ কোরআনের আরেক জায়গার মধ্যে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম আমি তার থেকেই তাদেরকে সৃষ্টি করেছি অর্থাৎ মাটি থেকেই তাদেরকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আর আমি তাদেরকেই তার মধ্যেই প্রত্যাবর্তিত করব ওয়া মিনহা নুখরিজুকুম আর আমি তাদেরকে তার থেকেই ওই মাটি থেকেই বের করব ও ভাই প্রত্যেকটা জিনিসকেই সৃষ্টি করা হয় একটা উদ্দেশ্যে একটা হাসিল করার যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য তো আপনাকে আমাকে কেন আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য আমরা বানাইছেন আমাদের তো অথচ প্রশ্ন জাগে মনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। ও ভাই, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর আপনি আমি মালিকের ইবাদত করি না, মালিকের ইবাদত করতে আমার ভালো লাগে না। ও যুবক ভাই, আজকে তুমি দুনিয়ার পিছনে এমন ভাবে লেলিয়ে গিয়েছো, মনে হয় দুনিয়াটাই তোমার চিরস্থায়ী। আরে না 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 যুবক ভাই, দুনিয়াটা তোমার চিরস্থায়ী না। তুমি তোমার চোখের সামনে তোমার বাবা যুবক ছিল, এককালে যুবকের পর বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার পর দুনিয়ার রাস্তাটা ত্যাগ করে আখিরাতের বাসিন্দা হয়ে গেছে। ও যুবক ভাই, তোমার সামনে তোমার বাবা মৃত্যুবরণ করে তোমাকে এটাই বার্তা দিয়ে যাচ্ছে, তোমারও একদিন মালিকের কাঠগড়ায় যেতে হবে। যুবক ভাই, আজকে তুমি চিন্তা করো না, মালিকের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি কি বলবে? মালিকের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি মালিকের কাছে কি বলবে? তুমি যখন মালিকের কাছে চলে যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার জগতে চলে যাবে, তখন তুমি কি জবাবদিহিতা করবে মালিকের নিকট? ও যুবক, আজকে দুনিয়া দুনিয়া করে বাড়ি গাড়ির চিন্তা করে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে গেছো। হ্যাঁ, তোমার বাড়ি গাড়ি হবে, কিন্তু বুক করার মতো সময় পাইবা না। এই কারণে যুবক ভাই, আল্লাহর যে বিধান আছে, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একজন মুসলমান হওয়ার পর কালিমা তো সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর কালিমা তো সেই পড়ে নিয়েছে। তারপরে কি নামাজ। যুবক ভাই, ইসলামের ভিত্তির মধ্যে 2 নম্বর হচ্ছে নামাজ। এই নামাজকে আপনি উদাসীনতা করে পার করেন। যখন আপনার কোনো সাথী ভাই জিজ্ঞেস করে, ভাই নামাজের মধ্যে চলে আসো, তখন তুমি বলো, আজকে আমার প্যান্টটা ভালো না, নাপাক। যখন বলে, যুবক ভাই চলো আমরা ওই জায়গায় যাই, পার্টির মধ্যে যাই, তখন বলো, হ্যাঁ ঠিক আছে, পার্টিতে চলে যেতে পারেন। কিন্তু রব্বে কারীম যে বিধান দিয়েছে, ওই বিধান করতে আপনার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে আপনার ভালো লাগে না। আর আপনার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কি শাস্তি দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, আমার স্মরণ থেকে বিমুখ থাকবে। আমার স্মরণ কি? আল্লাহ তাআলা বলতেছেন, আমার স্মরণ কি? আমার স্মরণ হচ্ছে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এইগুলো থেকে যে ব্যক্তি বিরত থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তারপরে আল্লাহ বলতেছেন, আমি তার জীবনটাকে চলাফেরার ক্ষেত্রে সংকীর্ণ করে দেব। অর্থাৎ আমি আল্লাহ তাকে বয়স দিয়েছিলাম, আমি আল্লাহ তার তাকদীরে নির্ধারণ করে দিয়েছিলাম যে বান্দা 50 বছর জীবন যাপন করার পর সে মৃত্যুবরণ করবে। এখন আমি আমার জিকির থেকে, স্মরণ থেকে বিমুখ থাকার কারণে আমি আল্লাহ তার বয়সটা দিয়ে দিলাম, 30 বছরে সে মৃত্যুবরণ করবে। 50 বছর পর তার মৃত্যুবরণটা ছিল, কিন্তু আমি আল্লাহ তার মৃত্যুটা নিয়ে আসলাম 30 বছরের মধ্যে। তারপর আমি আল্লাহ তার ইমানের সহিত মৃত্যু দিতাম, কিন্তু আমার বান্দা আমার স্মরণ থেকে বিমুখ থাকার কারণে আমি তার মরণটাকে ইমানের সহিত না দিয়ে রোড অ্যাক্সিডেন্টে, বিভিন্ন বিপদ আপদে আমি আল্লাহ তাকে দিব। এই জন্য যুবক ভাই, আপনি মালিকের স্মরণ থেকে বিমুখ থেকে আপনার জীবনটাকে চলাফেরার ক্ষেত্রে আল্লাহ সংকীর্ণ করে দিবে। আল্লাহ তাআলা তারপরে কোরআনের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওয়ানাহশুরুহু, আর আমি তাকে উঠাইব, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, আ'মা, অন্ধ বানাইয়া।
ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে দুনিয়ার মধ্যে বিমুখ থাকতো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জীবন্ত সংকীর্ণ করব এবং কিয়ামতের ময়দানেও আমি তাকে অন্ধ বানাইয়া উঠাইব। তারপরে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি, তখন বান্দা বলবে, হে আমার রব, লিমা হাশারতানি, আপনি আমাকে কেন উঠাইলেন? ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আমা, অন্ধ বানাইয়া, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম। ও আল্লাহ, আজকে তো আমি চোখ দিয়ে দেখতে পাই না, আজকে আবার চোখ দিয়ে আমি দেখতে পাই না, আজকে আমি অন্ধ হয়ে গেছি। ও মালিক, কেন তুমি আজকে আমাকে অন্ধ বানাইয়া উঠাইলা? ক্বালা কাযালিকা, তখন আমার প্রভু বলবে, কাযালিকা, এভাবেই আতাতকা আয়াতুনা, আমার নিদর্শন সমূহ তোমার কাছে এসেছিল। দুনিয়ার মধ্যে বিভিন্ন মাহফিল করেছিলাম আমি বান্দার মাধ্যমে, আমাকে ডাকার জন্য দাঈ ইলাল্লাহ হিসাবে বিভিন্ন জায়গা থেকে বক্তাদেরকে এনে, যাদের ওয়াজ দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে মানুষ, ওই বক্তা এনে তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে তাবলীগ এসে, তাবলীগের দ্বীনি দাওয়াত তোমাদের কাছে এসেছিল। মহল্লার মধ্যে তাবলীগ এসে, যুবক ভাই তোমার শরীরটার মধ্যে মরাইয়া তাবলীগি দাওয়াত দিয়েছিল। ও ভাই, নামাজ পড়েছেন কিনা? আসুন আমাদের সাথে নামাজের শরীক হন। এইভাবে নরম দিলে দিলে তোমাকে বারবার ওই আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছিল। কিন্তু যুবক ভাই, তুমি ওই আল্লাহর স্মরণকে কোনো কাজে লাগাও নাই। ওই আল্লাহর স্মরণকে তুমি কাজে না লাগানোর কারণে ওই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবেই আমার নিদর্শন সমূহ তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে এই ভুলার পরিণাম তুমি ভোগ করো। এই জন্য যুবক ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একমাত্র তার ইবাদত করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার সব কিছু আমি আমার বান্দার জন্য তৈরি করেছি, আর বান্দাকে তৈরি করেছি আমি আল্লাহর একমাত্র ইবাদত করার জন্য। ও ভাই, আজকে আমরা আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না? আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসতে আমাদের ভালো লাগে না? আজকে আমাদের গানের আসরের মধ্যে যেতে ভালো লাগে? গানের আসরের মধ্যে যেতে আমাদের মন চায়, মনটা উর্বর হয়ে থাকে। কোনো গানের প্রোগ্রামের নাম শুনলে আমাদের মনটা আগে থেকেই ফুরফুর করে, কখন আসবে ওই তারিখটা, যেই তারিখটার মধ্যে আমি অমুক গানের শিল্পীকে দেখব, অমুককে দেখব, তমুককে দেখব। কিন্তু হ্যাঁ ভাই, আপনার মনে জাগে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, যারা এসে দ্বীনি দাওয়াত দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? ওই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীর ওয়ারিসকে দেখতে আপনার মন ফুরফুর করে না? নবীর ওয়ারিসকে দেখতে আপনার মন জাগে না? আহা, আপনার মন জাগে ওই নাচ গানের আসরের মধ্যে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেককেই এই গানের আসর থেকে বাঁচার তৌফিক দান করুক। তো আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহরীমের একটি আয়াত পেশ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর নিকট, তাওবাতান নাসুহা, উত্তম পদ্ধতিতে তওবা করো। ও ভাই, আপনি আজকে হতাশ হয়ে গেছেন দুনিয়ার পিছনে পড়ে, আজকে আপনি হতাশ,
আপনার মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না? দুনিয়ায় চলাফেরার মধ্যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, বান্দা তখন আল্লাহকে ভুলে যায়, বান্দা তখন আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর স্মরণ আর আসে না, বান্দা হতাশ হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাকে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আয়াতের শুরুতে আল্লাহ ওয়াও একটা তাকিদ আনছেন, লাম একটা তাকিদ আনছেন, লানাবলুওয়ান্নাকুম ওই নুনের মধ্যে একটা তাকিদ আনছেন। তাকিদের উপর তাকিদ আর তাকিদ এনে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। লানাবলুওয়ান্নাকুম, বান্দা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ কিছু ভয়ভীতি দ্বারা, ওয়াল জু', ক্ষুধার্ত দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং মাল নষ্ট করার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফল ফসলাদি নষ্ট করার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষার মধ্যে পড়ে যারা মালিকের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদের জন্যই বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। এই জন্য ভাই হতাশ হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসিবতের মধ্যে পড়বেন, এই কারণে হতাশ না হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ সুসংবাদ দিয়েছেন ওই শুকরিয়া আদায়কারীদের জন্য। তো তওবা, দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে অনেক ধরনের ভুল ত্রুটি হয়। আপনি হতাশ হয়ে যান, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আমি কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো? আমি কি ক্ষমার যোগ্য? আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি তওবা করবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে, পূর্বের জিন্দেগীর গুনাহগুলোকে স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে তওবা করবে, আল্লাহ তাদের জন্য বলেছেন, আমি আল্লাহ তার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ নিজেই বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে দেব সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলোকে হাসানাত, নেক দ্বারা। যুবক ভাই, আপনার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, আপনি হতাশ না হয়ে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলেছেন, আমার বান্দার যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য যুবক ভাই, জীবনটা খুবই সংকীর্ণ। চোখের সামনে কত যুবক মৃত্যুবরণ করে, তারপরেও আপনার মনে জাগে না, আমাকেও তো একদিন মালিকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কি মালিকের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমি কি মালিকের কাঠগড়ায় দাঁড়াবো? যে আমি যে নামাজ পড়ি নাই, আমি যে আল্লাহর স্মরণ করি নাই, ওই মালিকের সামনে আমি দাঁড়িয়ে মালিককে কি হিসাব দিব ভাই? এই জন্য যুবক ভাই চিন্তা করেন, জীবনটাকে এমনভাবে জীবনটাকে পরিচালনা করতেছেন, মনে হয় আপনি দুনিয়াতে স্থায়ী হয়ে গেছেন।
যেই সময় যেইটা মন চাইতেছে ওইটাই করতেছেন। মালিক আপনাকে কত কিছু দিয়েছে, আর আপনি মালিককে কি দিয়েছেন? মালিকের কত কিছু ভোগ করতেছেন, আর আপনি মালিককে কি দিয়েছেন? মালিক বলেছে আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু আপনি মালিকের 5 ওয়াক্ত স্মরণ করতে পারেন না, হালাল হারাম মাইন্না চলতে পারেন না। মালিকে আবার আপনি বলেন আপনি জান্নাতে যাইবেন। আপনি যখন রাত্রেবেলা ঘুমাইতে যান, ও মুরব্বী বাবা, ও মা, রাত্রেবেলা যখন ঘুমাইতে যান, বালিশটাকে মাথার মধ্যে দেওয়ার পর একটু চিন্তা কইরেন, আপনার সন্তানকে যে আপনি ফরজ পরিমাণে ইলম শিক্ষা দেন নাই, আপনি তো মালিকের কাঠগড়ায় দাঁড়িয়ে আটকে যাবেন। বান্দাকে আপনি আপনার ছেলেকে ফরজ পরিমাণে ইলম শিক্ষা দেওয়ার পরে ওই ছেলেটা মালিকের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, আমার মা কোনোদিন আমাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য বলে নাই, আমার বাবা আমাকে কোনোদিন এই শিক্ষার জন্য বলে নাই। যুবক ভাই, শিখানোর পরেও, ইলমে দ্বীন শিখানোর পরেও যখন আটকে যাবে, ইয়া নাফসি করবে, তখন ডাইরেক্টলি আপনার সন্তান আপনাকে অস্বীকার করবে। ও যুবক ভাই, আর আপনি আপনার সন্তানকে শিখান না, আপনি তো আল্লাহর কাঠগড়ায় আগেই আটকে যাইবেন। রাত্রেবেলা কনকনে শীতের রাত, আপনি নিজেই ঘুমিয়ে থাকেন, আপনার সন্তানকে কিভাবে ডাক দিয়ে নামাজের জন্য বলবেন? যুবক ভাই, ওই দিন কি জবাব দিবেন? যেদিন আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি তাদের মুখের মধ্যে মুহুর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে তারা যা উপার্জন করেছিল, দুনিয়ার মধ্যে তারা যা কিছু করেছিল, ওই দিন আমি আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিব। জবানটা বন্ধ করে দেওয়ার পর আমি আল্লাহ কি করব? তার হাতগুলো আমার সামনে সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে। ও যুবক ভাই, আজকে আপনার চিন্তা লাগে না? মাকে বকাঝকা করেন, মাকে খারাপ ব্যবহার করেন, মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না। ও যুবক ভাই, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, ওই মাকে, ওই মার কথা ভালো লাগে না। মা যদি বলে সন্তান তুমি এভাবে যাও, আপনি ওই দিকে যান, আপনার মায়ের কথা ভালো লাগে না। যেই মা এই কনকনে শীতের রাতের মধ্যে রাত্রেবেলা যখন আপনি প্রস্রাব করে দিয়েছিলেন ডান দিকে, মা আপনার শীত লাগবে বিদায় ডান দিকের দিকে আপনাকে বাম দিকে শোয়াইছে, বাম দিকে প্রস্রাব করে দিলে মা আপনাকে বুকের মধ্যে শোয়াইছে। আজকে ওই মাকে আপনি বকাঝকা করেন, ওই মায়ের কথা ভালো লাগে না, ওই মায়ের কথা ভালো লাগে না। ওই মা যদি বলে বান্দা, ওই মা যদি বলে বাবা তুমি এদিকে যাও, না বাবা তুমি ওই দিকে যা, যে ওই দিকে যাও, বাবার কথা স্মরণ করো না। বাবাকে, বাবা যদি বলে এইভাবে যাও, তুমি এইভাবে না গিয়ে ওইভাবে যাও, চিন্তা করো না। তোমার বাবা দিন নাই রাত নাই পরিশ্রম করে বাবা তোমাকে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু না, তুমি মানুষের মতো মানুষ না হইয়া বাংলা লেখাপড়া করে পরের ঘরের মেয়ে নেই, ওই মেয়ের কথা শুনে আজকে তুমি সংসার আলাদা হয়ে গেছো। মায়ের কথা চিন্তা করো না, বাবার কথা চিন্তা করো না। পরের ঘরের মেয়ে যেইভাবেই বলে তুমি সেইভাবেই যাও। পরের ঘরের মেয়ে যদি বলে তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তুমি তো বাংলা শিক্ষিত না, ওই শিক্ষিত হওয়ার কারণে, ওই শিক্ষিত হওয়ার কারণে তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত দিয়ে আসো। ওই আপনার সন্তানকে বাংলা শিক্ষিত করার কারণে, শিক্ষিত না করার কারণে আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর বাধ্য হয়ে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কিন্তু আজকে কোনোদিন শোনা যায় না
কওমি পড়ুয়া কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে গিয়েছে? আজকে শোনা যায় না কওমি পড়ুয়া কোনো তালেবুল ইলমের বাবা মা বৃদ্ধাশ্রমে যায়। হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যায় ওই বাংলা শিক্ষিত ইংরেজিওয়ালাদের পাঁচাটা গোলাম, যারা ইংরেজির ভারতের আধিপত্য বিস্তার করার জন্য আমার বাংলার মধ্যে উঠে পড়ে লেগেছে, ওই তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, জীবনে অনেক গুনাহ করেছেন আর হতাশ হয়ে গেছেন, আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না। না যুবক ভাই, আল্লাহ বলেছেন যে ব্যক্তি তওবা করবে পাহাড় পরিমাণ গুনাহ থাকো, আমি আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের বাণীর মধ্যে বলেছেন, আত-তাইবু মিনায যানবি কামান লা যানবা লা, তওবাকারী ওই ব্যক্তির নেই যার জীবনে কোনো গুনাহই নাই। এই জন্য যুবক ভাই, জীবনে যা কিছুই করেছেন আল্লাহ বলেছেন আমি তাকে বান্দার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। আর আল্লাহ রাসূল তার হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আত-তাইবু মিনায যানবি কামান লা যানবা লা, তওবাকারী ওই ব্যক্তির নেই যার জীবনে কোনো গুনাহ নাই। এই কারণে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পূর্বের গুনাহের প্রতি লজ্জিত অনুতপ্ত হইয়া আল্লাহর কাঠগড়ায় নিজেকে লজ্জিত অনুতপ্ত করে তওবা করে নিজেকে সংশোধন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।